আরপিএফ কনস্টেবলের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। কোনো সংখ্যার 80%-এর 75%-এর এত পার্সেন্ট যদি এত হয়, তাহলে ওই সংখ্যার 40% নির্ণয় করো। এখানে আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সের 80%। আচ্ছা, 80%কে যদি আমি পার্সেন্টেজটা ডাইরেক্ট ভেঙে নিই, সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে 4/5। 75%টাকে যদি ভাঙি, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 3/4। আচ্ছা, এই 66.67%কে আমি কীভাবে লিখতে পারি? 2/3 লিখতে পারি। আচ্ছা, তারপর এখানে দেখো 25%, এটাকে লেখা যেতে পারে 1/4। এর ভ্যালু কত বলে দিয়েছে? এর ভ্যালু বলে দিয়েছে 5919। এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। এখানে দেখো বেসিক্যালি এইচ আর কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে এই 2, এখানে দেখো 2 2 4 কেটে যাচ্ছে। এই 3 কেটে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে এখানে? এখানে দেখো 5 2 10, মানে একটা শূন্য দাঁড়াচ্ছে। এই পারে একটা শূন্য চলে আসছে, মানে 5919, আর একটা শূন্য চলে আসছে। এক্সের ভ্যালু হচ্ছে এইটা। আমাকে জিজ্ঞাসা করেছে ওই সংখ্যাটার 40% কত হবে। তাহলে এখানে সংখ্যাটা কত? 59190। এই সংখ্যাটার আমি 40% বার করে নেবো। 40/100। সেক্ষেত্রে দেখো এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। এটাকে শুধু 4 দিয়ে গুণ করে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। 4 লং 36-এর 6। আচ্ছা, এখানে ইউনিট না, এটা হবে না। 4 লং 36-এর 6 হাতে থাকলে তোমার 3, আবার এখানে 4 একে 4, 3 7 হয়ে যাচ্ছে 76। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, মানে বেসিক্যালি সবকটা সলভ করতেই হবে আমাকে। সেক্ষেত্রে এখানে দেখো 4 লং 36-এর 6 হাতে থাকলো আবার 3, আবার এখানে 4 5 20, এখানে 20 আর 3 23, মানে এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো কোথায় আছে? অপশান সিতে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা চতুর্ভুজের বাহুগুলোর অনুপাত বলেছে এত। আচ্ছা, তাদের পরিসীমা যদি এত হয়, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বেসিক্যালি বাহুগুলোর অনুপাত এত বলে দিয়েছে, আর পরিসীমা কত বলেছে? এইটা বলে দিয়েছে, আর ক্ষুদ্রতম বাহুটা আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে দেখো, যদি আমি 2 3 4 5 সব কটাকে যোগ করি, সেক্ষেত্রে কত চলে আসছে এখানে? এখানে 5 5 10 14 চলে আসছে। 14-এর ভ্যালু কত বলেছে এখানে? 294 এটা বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করেছে ক্ষুদ্রতম বাহু কোনটা। সেক্ষেত্রে আমি 2-এর ভ্যালু বার করব, তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। 2 দিয়ে কাটলে এখানে 7 2 14। আচ্ছা, যদি 7 দিয়ে কাটি এখানে, সেক্ষেত্রে 4 7 28, এখানে 7 2 14, মানে 42 হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 56 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো। √3/4 গুণিত বাহু স্কোয়ার, এটা হচ্ছে তোমার 56 এর স্কোয়ার, মানে 56 গুণিত 56। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আর যদি 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 4 14 56, বুঝতে পারছো? সেক্ষেত্রে এইটা গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে। মানে এখানে 6 14 84, 4 হাতে থাকলে তোমার 8, সেক্ষেত্রে 5 14 70, হাতে 8 78, মানে এত √3। এটা কোথায় আছে দেখো? অপশান এতে আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 4 বিষয় মিলিয়ে অহনা গড়ে 80 নাম্বার পায়। আচ্ছা, যদি প্রথম 3টে বিষয় এত 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 নাম্বার পায়, তাহলে চতুর্থ রেস্টে কত নাম্বার পেয়েছিল? এখানে গড়ে কত? 80। আচ্ছা, প্রথম পরীক্ষায় প্রথম কত পেয়েছে? এখানে 81 পেয়েছে। তারপরেরটায় কত পেয়েছে? 91 পেয়েছে। তারপরেরটায় 66 পেয়েছে। এখানে বোঝার চেষ্টা করো কত বেশি পেয়েছে। এখানে 1 বেশি পেয়েছে। এখানে কত বেশি পেয়েছে? এখানে বেসিক্যালি 11 বেশি পেয়েছে। আচ্ছা, এখানে কত কম পেয়েছে? এখানে বেসিক্যালি কত কম পেয়েছে? 14 এখানে কম পেয়েছে। বেসিক্যালি এই সব কটাকে যদি আমি যোগ করি, কত চলে আসছে? এখানে -2 চলে আসছে, তাই তো? এখানে 12 থেকে যদি তুমি 14 বিয়োগ করো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এখানে -2 পড়ে থাকছে। সেক্ষেত্রে তোমার গড়টা কত? গড়টা 80। এই 80 থেকে আমাকে 2 যোগ করে নিতে হবে। এই -2টা তো এখানে থেকে পূরণ করতে হবে। আর 2টা এখানে যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে, মানে 82 সে অন্য পরীক্ষায় পেয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রাজ্য ক্রিকেট টিমের 11 জন খেলোয়াড়ের গড় ওজন 83 কিলোগ্রাম। কোচকে ধরে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। কোচের ওজন কত? বেসিক্যালি 11 জন প্লেয়ার ছিল, যখন কোচের মধ্যে অ্যাড হয় তখন 11 + 1, মানে তখন 12 জন মেম্বার হয়। 12 জন মেম্বারের কী হয়? 1 কেজি করে ওজন বৃদ্ধি পায়। তাহলে 12 × 1, এত কেজি বৃদ্ধি পেয়েছে, মানে 12 কেজি বৃদ্ধি পেয়েছে। আর তাদের গড় ওজন কত? এখানে বেসিক্যালি 83 বলে দিয়েছে, তাহলে 83 এর সাথে যোগ করে দেবো, মানে যেটা গড়
সেটা তো আছেই, তারপর এখানে 12 কেজি এক্সট্রা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে এখানে টোটাল কোচের ওজন কত হয়ে যাচ্ছে, লাস্টে 5, তার আগে চলে আসছে 9, 95 কেজি। এটা তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এলপিজি ট্যাঙ্কের দাম এত টাকা থেকে বাড়িয়ে এত টাকা করা হয়। আচ্ছা, ব্যবহার কতটা কমাতে হবে যাতে মোটের ওপর খরচ না বাড়ে, সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো। প্রাইসের রেশিও যদি দেখি সেক্ষেত্রে এটা কত হয়েছে, 508 থেকে বেড়ে হয়েছে তোমার কত, 635। যদি প্রাইসের রেশিও বাড়ে সেক্ষেত্রে কী হবে, কনজামশনের রেশিওটা জাস্ট উল্টে যাবে। সেক্ষেত্রে কত হবে, এটা 635 থেকে হয়ে যাচ্ছে তোমার 508। বুঝতে পারছো? তাহলে এখানে ডিফারেন্সটা কত, এখানে ডিফারেন্স হচ্ছে তোমার বেসিক্যালি লাস্টে কত, এখানে তোমার 7 চলে আসছে। আচ্ছা, তার আগে এখানে হাতে এক আছে, 2 হয়ে যাচ্ছে, আর এখানে 1 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 127, এটা কতর ওপরে, এটা বেসিক্যালি 635-এর ওপরে। আর আমাকে জিজ্ঞাসা করেছে 100-র উপর, পার্সেন্টেজ বার করতে বলেছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এটা বেসিক্যালি 127, এটা 5 দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি 5 দিয়ে কাটি, 5 20 100, মানে এখানে 20%, এখানে বেসিক্যালি 20% এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা সরল করতে দিয়েছে। আচ্ছা, ব্র্যাকেটটা একটু উল্টে পাল্টে গেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ভেতরে চলে গেছে, আর এখানে ফার্স্ট ব্র্যাকেটটা বাইরে চলে এসছে, একটু এটা দেখে নিও। আচ্ছা, যাই হোক, আমি বেসিক্যালি কী করবো, এই আগের ব্র্যাকেটটা ভেতরের ব্র্যাকেটটা সলভ করবো। সেক্ষেত্রে কত চলে আসছে, এখানে বেসিক্যালি ভাগের কাজটা আগে হবে, মানে এখানে 9 9 81, 9 হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি 9 থেকে 9 বিয়োগ হয় সেক্ষেত্রে কত পড়ে থাকবে, এখানে 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এইটা গোটাটা সলভ করলে 0 চলে আসছে। ঠিক আছে, তারপর এখানে দেখো 46কে 23 দিয়ে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে কত পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। বুঝতে পারছো? 2 আছে। আচ্ছা, তারপর এটা ভাগে আছে, মানে 56 ভাজিত 2, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে তোমার 28। বুঝতে পারছো? 28 হয়ে যাচ্ছে। আর এটা 128 থেকে বিয়োগ হচ্ছে, 128 বিয়োগ 28, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 100। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। এখানে বেসিক্যালি রুটের মধ্যে 169 আছে, মানে এটাকে রুট করলে কত দাঁড়াচ্ছে, 13 দাঁড়াচ্ছে। আর বেসিক্যালি 13টা এই 156 এর সাথে যোগ হচ্ছে, সেক্ষেত্রে এই দুটোকে যদি আমি যোগ করি কত দাঁড়ায়, লাস্টে 9, তার আগে 6, তার আগে 1, মানে আবার 169 চলে আসছে। এইটা রুটের মধ্যে আছে, মানে আবার 13 বেরোচ্ছে। ঠিক আছে, ওই 13টা বেসিক্যালি এখানে এই 182, মানে এখানে থেকে বিয়োগ হবে। এখান থেকে 13 বিয়োগ হলে কত হচ্ছে, এখানে লাস্টে 9, আবার এখানে 6, আবার এখানে 1, মানে ওই একই জিনিসই দাঁড়াচ্ছে। আচ্ছা, আবার এটাকে রুট করতে বলেছে। বুঝতে পারছো? সেক্ষেত্রে আবার 13 বেরোচ্ছে। এই 13টা 157 এখান থেকে বিয়োগ হবে, তাহলে এখানে 157 থেকে যদি আমি 13 বিয়োগ করি কত দাঁড়াচ্ছে, লাস্টে 4, তার আগে 4, তার আগে 1, 144। আচ্ছা, 144কে যদি আমি রুট করি সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, 12 বেরোচ্ছে। সেক্ষেত্রে 12 তোমার অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা সরল করতে দিয়েছে। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, আর এখানে 8কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, এরকমভাবে লিখতে পারি। আর এদের পাওয়ারে কত দেওয়া আছে, 4 আছে, প্লাস এখানে 196, এটাকে রুট করলে কত দাঁড়ায়, 14 দাঁড়ায়। ঠিক আছে, আর বেসিক্যালি রুট পাওয়ারের মধ্যে 135 মাইনাস হয়ে যাচ্ছে এখানে 14, তাই তো? সেক্ষেত্রে এটাকে বিয়োগ করলে কত দাঁড়ায়, এখানে যদি আমি বিয়োগটা ডাইরেক্ট করেই নিই সেক্ষেত্রে লাস্টে কত আসছে, 1 আসছে, তার আগে এখানে 2 চলে আসছে, তার আগে 1 চলে আসছে, মানে এখানে 121, এটা রুট করা আছে। সেক্ষেত্রে কত বেরোচ্ছে, এখানে 11 বেরোচ্ছে, তাই তো? এবারে 11 বেরোচ্ছে। আর এখানে যদি আমি সলভ করি 2 টু দি পাওয়ার কিউব, এখানে কিউব কেটে যাবে, মানে একটা পড়ে থাকবে। বুঝতে পারছো? এখানে 1 পড়ে থাকবে। সেক্ষেত্রে এখানে আবার এখানে মাথায় 4 আছে। বুঝতে পারছো? সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি 16 আছে। আর এই পারে কত পড়ে আছে, 11 পড়ে আছে, প্লাস 11। সেক্ষেত্রে তোমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 27। এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 51 সেন্টিমিটার এবং 52 সেন্টিমিটার কর্ণবিশিষ্ট একটা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, একটা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ গুণিত কর্ণদ্বয়। বুঝতে পারছো? কর্ণদ্বয়। সেক্ষেত্রে আমাদের ফর্মুলায় ফেলে দিতে হবে, হাফ গুণিত 51 গুণিত 52। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসছে। যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 26 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি গুণটা করি লাস্টে 6 একে 6, হাতে থাকলে তোমার হাতে কিছু নেই। আচ্ছা, 5 6 30, 2 কত হয়ে যাচ্ছে, 32 2, হাতে থাকলো 3, 5 দুগুণে 10, আর 3 13 হয়ে যাচ্ছে।
তোমার এটাই অ্যান্সার। এটা কোথায় আছে দেখো, অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রতিযোগিতার প্রথম রাউন্ডে এত কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দ্বিতীয় রাউন্ডে এত কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করে। আচ্ছা, এই দুই রাউন্ডে গড় গতি নির্ণয় করো। সেক্ষেত্রে গড় গতির জন্য একটা ফর্মুলা ছিল কি, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, আমি একটা টোটাল ডিস্টেন্স ধরে নিচ্ছি, প্রথম রাউন্ডে এ ডিস্টেন্স গেছে, সেকেন্ড রাউন্ডে এ ডিস্টেন্স গেছে, মানে টোটাল ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি 2a, বুঝতে পারছো? তাহলে এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2a, ঠিক আছে। বেসিক্যালি প্রথম রাউন্ডে তার স্পিড কত ছিল, 370 কিলোমিটার পার ঘন্টা। আমি যদি টোটাল টাইমটা বার করতে যাই, তাহলে ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড, এটা হচ্ছে টাইম। ডিস্টেন্সটা কত ছিল, এ ডিস্টেন্স প্রথম রাউন্ডে। আচ্ছা, টাইম মানে স্পিড কত ছিল এখানে 370। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, ডিস্টেন্স ডিভাইড বাই এখানে স্পিড, এটা হচ্ছে টাইম। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফার্স্ট হাফে। আর সেকেন্ড হাফের ক্ষেত্রে কী হচ্ছে, আবার এ ডিস্টেন্স যাচ্ছে, আর এটা এখানে স্পিড কত 555, তাহলে তলায় কী চলে আসছে 555, এটা চলে আসছে। আর এটাকে যোগ করে দিচ্ছি, কারণ কি এখানে বেসিক্যালি টোটাল টাইমটা বার করতে চাইছি আমি, টোটাল টাইম, বুঝতে পারছো? এইটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা একটা ফর্মুলাও আছে, ফর্মুলাটা কি 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাটা এখান থেকে ডিরাইভ করা হয়েছে, আর এখান থেকেই ডাইরেক্ট আমাদের অ্যান্সার করা হয়। আচ্ছা, এখানে এটা বোঝার চেষ্টা করো, এখানে যদি আমি এটাকে সলভ করি, ওপরে কত চলে আসছে 2a চলে আসছে, আর নিচে কত চলে আসছে, এখানে বেসিক্যালি 370 গুণিত 555 এইটা চলে আসছে। আর উপরে কি চলে আসছে, এখানে 555a প্লাস এখানে 370a চলে আসছে। আমি যদি এটাকে কমন নিই, ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, এখানে 555 প্লাস 370 এটা পড়ে থাকবে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এই এ কেটে যাচ্ছে, আর এটা যেটা গুণের আকারে আছে না, এই জিনিসটা ওপরে উঠে যাবে, ঠিক আছে? তাহলে এটা কী হয়ে যাচ্ছে, বেসিক্যালি এই ফর্মুলা দাঁড়াচ্ছে। এই ফর্মুলায় পুট করে দিয়ে তোমাদের অ্যান্সার চলে আসবে। আমি জাস্ট পুট করছি, দেখো 2 গুণিত এখানে 370 গুণিত 555, আর তলায় কত চলে আসছে, এখানে দুটোর যোগফল, দুটোকে যোগ করলে কত দাঁড়াচ্ছে, এখানে লাস্টে তোমার 5 আসছে। আচ্ছা, তার আগে এখানে কত চলে আসছে, 12 2 হাতে থাকলে তোমার 1, সেক্ষেত্রে তোমার 9, ঠিক আছে, 925 চলে আসছে। এখানে যদি আমি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে দেখো এখানে কী দাঁড়াচ্ছে, 5 একে 5, 5 একে 5, 5 একে 5। এখানে যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, এখানে 5 একে 5, 5 8 40, 5 5 25। আচ্ছা, এখানে দেখো 37কে দিয়ে এটা 5 বার কেটে যাচ্ছে, বুঝতে পারছো? 37 5 হয়েছে তোমার 185, তাহলে ওপরে 10 চলে আসছে। যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 দুগুণে 10, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এখানে 4 আছে, মানে 4 একে 4, 4 একে 4, 4 একে 4, এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা বাক্সে পেন, পেন্সিল ও রাবারের অনুপাত এই অনুপাতে আছে। যদি পেন, পেন্সিল ও রাবারের দাম 3 টাকা, 2 টাকা এবং 2 টাকা হয়, বাক্সে মোট মূল্য এত টাকা হয়, তাহলে বাক্সে পেন কতগুলো আছে? সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, তাদের কোয়ান্টিটির অনুপাত কি বলেছে, 3:1, আর তাদের প্রাইসের রেশিও কি বলেছে, এখানে 3 টাকা, 2 টাকা, 2 টাকা, 3 2 2। যদি আমি টোটাল কত টাকা হয়েছে সেটা বার করি, মানে টোটাল দামটা বার করি, সেক্ষেত্রে দেখো এখানে 3 3 9, 2 2 4, এখানে 2 1 2, এই টাকার অনুপাতে তারা আছে। সেক্ষেত্রে যদি আমি সব টাকা যোগ করি, সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, 15 দাঁড়াচ্ছে। 15 ভ্যালু কত বলে দিচ্ছে, এখানে 285। তাহলে এখানে কত টাকা আছে, বেসিক্যালি কত টাকা এই পেন আছে, পেন কত টাকার আছে, তাহলে 9 এর ভ্যালুটা বার করে নেবো, তাহলে 9 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে দেখো এখানে 3 3 9, মানে এখানে চলে আসছে, আর এখানে 3 5 15। যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে দেখো এখানে কত দাঁড়াচ্ছে, 5 5 25, আর এখানে 5 7 35, তাই তো? তাহলে এখানে যদি গুণ করি, কত দাঁড়াচ্ছে, এখানে 3 7 21, 1 হাতে থাকলো তোমার 2, এখানে 3 5 15, 2 17, 171 এটা দাঁড়াচ্ছে। এটা বেসিক্যালি এত টাকার পেন আছে, এত টাকার পেন আছে, মানে এখানে 171 টাকার পেন আছে। আর এখানে পার পিস পেনের দাম কত, এখানে 3 টাকা। সেক্ষেত্রে আমি 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে কতগুলো এখানে পেন আছে সেটা আমি পেয়ে যাব। যেটাকে ভাগ করি, সেক্ষেত্রে দেখো 3 5 15, 5 দাঁড়াচ্ছে, এখানে 3 7 21, মানে 57, বেসিক্যালি 57খানা পেন আছে। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার।